হাতের কাছে কিছু উপকরণ ছিল, তাই দিয়ে আজকে ভেজিটেবল রাইস করলাম। আর এখানে দেশি মুরগির মাংস রান্না করলাম, আলু দিয়ে একটু ঝোলঝোল করে রান্না করলাম। বাচ্চাদের পছন্দ মতো রান্না করে ফেললাম শুক্রবারে। সবাই একবারে চমকে গেল, খেয়ে অনেক মজা পেল। তো আজকে কিভাবে সেই ভেজিটেবল রাইসটা করব আর পাতলা করে মুরগির মাংস রান্না করেছি সেটা কিন্তু আর শেয়ার করব না। ভেজিটেবল রাইসটাই কিভাবে তৈরি করলাম সেটাই চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে। এখানে পেঁয়াজ আর একটু আদা কুচি করে কেটে নিয়ে ভেজে নিলাম সবজিগুলি। এখানে গাজর বরবটিগুলি সুন্দরভাবে ভেজে নিব, হালকা লবণও দিয়ে দেবো কারণ স্বাদ অনুযায়ী লবণটাও দিতে হবে। আর এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ চিড়ে দিলাম, আর এখানে স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। আর এখানে কিন্তু 2টা ডিম আমি ভেঙে নিয়েছি, আর ডিমটা কিন্তু এই তেলের উপরে সুন্দরভাবে কিন্তু আমি ভেঙে একটা টুকরা টুকরা করে নিব। আর কে কে এরকম ভেজিটেবল রাইসের সঙ্গে কে কে এরকম ডিম দিতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমি কিন্তু ডিম দিয়ে দিলাম, এই সুন্দরভাবে ডিমটা দেখুন ফেটকে একবারে সুন্দর টুকরা টুকরা করে কেটে নিলাম। আর সবজির সঙ্গে এখন মিশিয়ে আরো সুন্দর ঝুরঝুরা করে নিলাম। আর ঝুরঝুরা করে নেওয়ার পরে দেখুন কত সুন্দর কালার এসেছে না। আর এখানে কিন্তু আমি একটু টেস্টি সল্ট দিয়ে দিলাম যাতে স্বাদের জন্য, খেতে অনেক মজা লাগে এই কারণে কিন্তু দিয়ে দিলাম। যেহেতু আমার হাতের কাছে যেগুলি ভেজিটেবল ছিল সেইগুলি দিয়ে কিন্তু আজকে ভেজিটেবল রাইস তৈরি করলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানাবেন। আর এখানে কিন্তু পোলাওটা রান্না হয়ে গেছিল আগে থেকে, সেটা কিন্তু দিয়ে দিলাম। দিয়ে এখন কিন্তু কড়াইয়ের মধ্যে সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। আর আপনাদের কাছে কেমন লাগছে বলেন তো? আমার কাছে কিন্তু দুর্দান্ত লাগছে, খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু এই ভেজিটেবল রাইসটা আপনাদের ভাইয়া আমার ছেলে মেয়ে দুইজনাই কিন্তু অনেক পছন্দ করে। তো চলুন রান্না হয়ে গেছে, এখন পরিবেশন করে আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখুন পরিবেশন করা হয়ে গেছে, আর এখন সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করব আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আজকের রেসিপিটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর সবকিছু কিন্তু আপনাদের সঙ্গে একটু শেয়ার করে ফেললাম, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।